বলেও রাখছিলাম যেন আমাকে কল না করে, আমার যেন এখানে আসতে না হয়। বাট টিমটা তো আমার, কোনো প্রবলেম হইলে আমাকেই তো দেখতে হবে, রাইট? বাবা যদি জানতে পারে তুমি একটা ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করো, কোনোদিন তোমার সাথে আমাকে বিয়ে দিবে না। এই তোমার কি আমার এক্সপেন্স সম্পর্কে কোনো ধারণা নেই? এই কাজ করে তুমি আমাকে হ্যাপি রাখতে পারবা? পকেটে 2 বেলার খাবার, বাসা ভাড়ার খরচটা, আর পাশে ভালোবাসার মানুষটা থাকলেই তো এনাফ হবার কথা না? এই তোমার এসব ইনস্টাগ্রামের রিলসের ডায়লগ আমাকে শোনায় না। গত 2 বছর একই কথা বলে আসতেছো। বাবা অলরেডি আমার জন্য একটা ছেলে ঠিক করে রাখছে। এই তুই এখানে কি করছিস? কত কাজ পড়ে আছে ওখানে। উফ, কেন যে আমি তোমার ভালোবাসতে গেছিলাম? বাবার পছন্দ করা ছেলের বিয়ে করলেই ভালো হইতো। হ্যাঁ দোষ, হ্যাঁ কিরে, কি অবস্থা তোর এখন? ওই যে দেখে গেছিলি তেমনই আছি রে ভাই। আঙ্কেলের গাড়ির থেকে মনে পড়লো, গাড়িটা আমার একটু লাগতো বুঝলি, খুব আর্জেন্ট। গাড়ি লাগবে দেখে এখন আমাকে ফোন দিছস? ও আচ্ছা, আমি স্বার্থপরের মতো কাজ করছি না? আর তুই যে 25,000 টাকা নিয়ে 2 দিন পর দিবি বলে 2 মাস চলে গেছে, যে গার্লফ্রেন্ডের পেছনে টাকাটা ভাঙছস সেই গার্লফ্রেন্ডটাও চলে গেছে। হ্যাঁ, আমি কিছু বলছি? কত গ্রামের বাড়ি গেছে, তুই কালকে না হলে পরশু দিন ফেরত দিয়ে দিস। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রায়ান, ছায়া পাঠাইছিল আমাকে। তুমি রায়ান? মায়া, কোথায় যাচ্ছি আমরা? তাদের বাসায়, সেখানে মেবি তোমাদের বাবা মাও আছেন। অর্থ নেই। হ্যালো, আমি তোমার বোনকে হোস্টেল থেকে নিয়ে আসছি, তুমি কোথায়? আচ্ছা শুনো, আমরা সবাই শ্রীমঙ্গল রওনা দিয়ে দিছি আমাদের গ্রামের বাড়িতে। আজকে তো আসতে পারবা না। তুমি একটা কাজ করো, ওরে একটা দিন তোমার কাছেই রাখো, কালকে ওকে নিয়ে চলে এসো। এ আজব, আমি ওরে কই রাখবো? রাখতে না পারলে তোমার নিজের বাসায় রাখো। কেন যে আমি তোমারে ভালোবাসতে গেছিলাম? বাবার পছন্দ করা ছেলের বিয়ে করাই উচিত ছিল। আচ্ছা, তোমাকে হোস্টেল থেকে কে বের করে দিছে? তাড়াতাড়ি ঘুমায় যাও, কালকে অনেক পথ যেতে হবে। হ্যাঁ, আর শোনো, আমাকে না বলে আবার বাইরে বেরোয় না, বাবা মা দেখলে কিন্তু প্রবলেম আছে। গুড নাইট। ওকে, ওর ফ্রেন্ড কখন এসছে? এই তো একটু কাল রাতে কোথায় ছিল? ওর রুমে। তোর রুমে মানে? তোর রুমে এই মেয়ে কি করে? এই কি বলে তোমার ছেলে? কি বলে এইসব? নিয়ে যেতে হবে ওকে। আর আমি বেশ কিছুদিন থাকবো এখানে, ইভেন্টের কিছু কাজ আছে, প্লাস ছায়ের বাবার সাথে দেখাটাও করে ফেলবো। যদি ঠিকঠাক থাকে তাহলে তোমাদের সাথে ওর বাবা মার দেখা করার অ্যারেঞ্জমেন্টটাও করে ফেলবো। যা করবি, যে ডিসিশন নিবি, একটু চিন্তা ভাবনা করে করিস। হ্যাঁ হ্যালো, আমি রাস্তায় আছি, আসতে অ্যারাউন্ড আর 7-8 ঘন্টা সময় লাগবে। তুমি এখানে 1 ঘন্টার মধ্যে থাকবা, কিছু জানি না। আরে কি বলো, পাগল নাকি? 1 ঘন্টার মধ্যে কেমনে আসবো আমি? একটা কাজ যদি তুমি ঠিক মতো করতাম। অসহ্য করছিল একটা। নাও, কোথায় আছে না, যেখানে ভূতের ভয় সেখানেই সন্ধে হয়। একে তো কল দিয়ে জ্বালাই মারতেছে, তার উপরে এই টায়ার আবার কেমনে পাঞ্চার হলো রে ভাই? সমস্যা কি তোমার? হ্যাঁ, একটার পর একটা ঝামেলা করে যাইতেছো তুমি। একটা মানুষ এতটা ইরিটেটিং কেমনে হইতে পারে? যখন থেকে তুমি আমার লাইফে আসছো, আমার লাইফটা জাস্ট শেষ। এই জন্যই তোমার বাসার মানুষ